नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इनिल हुक्मु इल्ला लिल्लाह सदाकाल्लाहुल आज़ीम। আলহামদুলিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত অধ্যকার জনসমুদ্রের নয়নের মণি, বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, নায়েবে আমিরুল মুজাহিদিন হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আছেন। আজকের এই মহাসমাবেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরের দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট শ্রমিক ভাইয়েরা, আসলে একটা কথা সবচেয়ে বড় সত্য, আজকে আমরা যারা স্টেজের ভিতরে এবং স্টেজের সামনে বসা আছি, আমাদের সকলের আজকের একটা পরিচয়, আমরা সকলেই শ্রমিক। যেহেতু আজকে শ্রমিক আন্দোলনের সমাবেশ, ইসলাম যেভাবে শ্রমিকের মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্মের ভিতরে সেইভাবে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়নি। আল কাসিম হাবিবুল্লাহ, এরপরে আল্লাহর হাবিবের নির্দেশ, শ্রমিকের শরীরের ঘাম মজার আগে তোমরা তাদের মজুরি দিয়ে দাও। যুগ যুগ ধরে আমাদের এই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন চলতেছে, সংগ্রাম চলতেছে, কিন্তু যেই দ্বারায়, যেই পথে, যেই মতে আমাদের আন্দোলন করা দরকার, আমি বলবো সেই ধারা আমরা শনাক্ত করতে আমরা ভুল করেছি। কারণ ইসলাম পারে আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। অন্তত পক্ষে বাংলাদেশের বেলায় আমরা বলতে পারি, শ্রমিকদের ন্যায্য অধিকার যদি আমরা বাংলার জমিনে ফিরিয়ে আনতে চাই, ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা যদি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে চাই, মহতারাম আমিরুল মুজাহিদের নেতৃত্বে ছাড়া বিকল্প কোনো পথ আমরা খোলা দেখতেছি না। কারণ এদেশের জনগণের সাথে বারবার ধোঁকা দেওয়া হচ্ছে। যখনই যারা ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে, তখনই তারা শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু যখনই তারা ক্ষমতার মস্তদে বসে সর্বপ্রথম জুলুম চালানো হয় শ্রমিকদের উপরে, শ্রমিকদের অধিকারের কথা তারা ভুলে যায়, আবার স্টিম রোলার চালানো শুরু করে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যদি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে চাই, মহতারাম আমিরুল মুজাহিদিন এবং নায়েবে আমিরুল মুজাহিদিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিতেছেন, সামনে যেভাবে নির্দেশনা দিবেন, এই নির্দেশনা পালন করতে আমি আশা করি ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ঝিমিয়ে পড়তে পারে না, ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ঘুমাইতে পারে না, ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের যত নির্দেশনা আসুক না কেন, প্রয়োজনে জান দেবে, প্রয়োজনে মাল দেবে, প্রয়োজনে জীবনকে পিলিয়ে দিয়ে হলো এদেশে ইসলামী হুকুমত অবশ্যই কায়েম